হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের জন্য এনেছি একটা পাঞ্জাবি রেসিপি, পাঞ্জাবি কারি পাকোড়া। শুরুতে যেটা তোমাদের বলি, আমাদেরকে ভালোবেসে পেজটিকে লাইক করো, শেয়ার করো, ফলো করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারি পাকোড়ার জন্য লাগছে 1 বাটি টক দই, 3 চামচ বেসন, 1/2 চামচ লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 বাটি জল। সাথে দেব 1/2 চামচ হলুদ। আবারও মিশিয়ে নেব। এবার এই দই বেসনের পাতলা ব্যাটারটা গ্যাসে বসিয়ে দেব। দেব আরও 1 বাটি জল। গ্যাস কমিয়ে এটা ফোটার জন্য রেখে দিলাম। আর আমি এর ফাঁকে একটা বাটিতে নেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ। এই লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে লবণের সঙ্গে পেঁয়াজটা মাখার ফলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে অনেকটা জলও বেরিয়ে আসবে। আমি পরিমাণ মতো জল আর পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে মেখে নেব। সাথে দেব কিছু ধনেপাতা কুচি, সামান্য হলুদ আর সামান্য লবণ। সব কিছু একসঙ্গে মেখে পকোড়ার জন্য রেডি করে রাখলাম। এদিকে দই বেসনের ব্যাটারটা খুব ভালো করে ফুটে গেছে। আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে রাখলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে ছোট ছোট পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নিলাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের সাথে আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম হলো তোমাদের কমেন্টস। কাজেই কমেন্টস করতে তোমরা ভুলো না। এবার ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, মেথি, আদা কুচি, জিরে, কাঁচা লঙ্কা আর কারি পাতা। সব কিছু একসঙ্গে তেলে দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়নটা ভালো করে ভেজে তৈরি করা দই বেসনের গোলাটা দিয়ে দিলাম। ফোড়নের সঙ্গে গোলাটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম, যাতে ফোড়নের গন্ধটা গোলার মধ্যে খুব ভালোভাবে চলে আসে। গোলাটা খুব ভালো করে ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এই গোলাটা এবার তৈরি করা পকোড়ার ওপর ঢেলে দেব।
একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে সামান্য তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এই তেলের মিশ্রণটা আমি ঢেলে দেব পকোড়ার ওপরে। তৈরি হয়ে গেল পাঞ্জাবি কারি পকোড়া। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।